নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি পুরুষের অ্যাডভান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল প্যাশনস অফ টাহিলিতে। যারা পুরুষের ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল নও এবং পুরুষ শিখতে চাও, তারা আমার পুরুষের বিগিনার্স ফ্রেন্ডলি টিউটোরিয়াল ভিডিওটা অবশ্যই দেখে তবেই অ্যাডভান্স টিউটোরিয়ালটা দেখো, তাহলে কিছু বুঝতে পারবে না। আর বিগিনার্স ফ্রেন্ডলি টিউটোরিয়াল ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তো অ্যাডভান্স টিউটোরিয়াল ভিডিওটাতে আমি শিখিয়েছি বিভিন্ন ধরনের স্টিচ, যেগুলো পরবর্তীকালে পুরুষের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের কাজ, ডিজাইন তৈরিতে, হাতার ঘর, তারপর গলার ঘর, তারপর গোপালের স্কার্ট বা বিভিন্ন ধরনের পুতুলের জামা তৈরিতে কাজে লাগতে পারে। আর যারা অলরেডি পুরুষ জানো, নিজেদের একবার জ্ঞানটাকে ঝালিয়ে নিতে চাও, তারাও আমার এই অ্যাডভান্স ভিডিওটা দেখতে পারো। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। প্রত্যেকটা স্টেপস একটু স্লো মতে দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমি তো প্রচন্ড ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপস। তবু যদি কারোর ডাউটস থাকে, ইউ ক্যান মেল মি ডিরেক্ট, অ্যান্ড তখন আমি সেখানে তাকে ভালোভাবে বুঝিয়েও দেবো। আর তোমরা যদি চাও যে আমি লাইভে এসে তোমাদের সাথে পুরুষ নিয়ে কিছু ডিসকাস করি, তাহলেও তোমরা সেটা জানিও। আর একটা ব্যাপার হচ্ছে, পুরুষের এর পরেও প্রচুর ডিজাইন রয়েছে, প্রচুর কাজ রয়েছে পুরুষের, যেগুলো পাফ স্টিচ, পিকক স্টিচ, এগুলো কাজকে সুন্দর করতে, কাজের ডিটেলিংস আনতে অনেকটা হেল্প করে। তোমরা যদি চাও, আমি সেগুলোর ভিডিও এক একটা করে ছোট ছোট ক্লিপ বানিয়ে তোমাদের সামনে পরিবেশন করতে পারি। তো আর কথা বাড়াচ্ছি না, চলো শুরু করা যাক আজকের পুরুষের অ্যাডভান্স টিউটোরিয়াল ভিডিও। প্রথমেই কুরুশ কাটায় নট তুলে কাজ শুরু করছি। প্রথমে দেখাবো সাইড লেভেলিং, সাইডটাকে কি করে কাজের সুন্দর রাখা যায়। তো নট তোলার পর চেইন তুলে নিচ্ছি প্রায় 21টা। এবার প্রথম চেনটাকে ছেড়ে, প্রথম চেনটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেটের হাইট, দ্বিতীয় চেন থেকে দেখো সিঙ্গেল ক্রোশেট করা শুরু করছি। 20টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর এর পরে দেখো, ইউজুয়ালি আমি যেটা করে থাকি, 3টে চেন নিই, একটা ডিসির হাইট, তারপর কাজটাকে টার্ন করি, তাই তো। কিন্তু যেহেতু সাইড লেভেলিং দেখাচ্ছি, যে প্রত্যেকটা কাজের যাতে সাইডগুলো সুন্দরভাবে উঠে আসে, তার জন্য আমি চেনের হাইট নিচ্ছি না। কি করছি, প্রথমেই কাজটাকে টার্ন করছি, আর তারপরে যে লাস্ট সিঙ্গেল ক্রোশেটটা করেছি তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই রোতে করব হচ্ছে ডিসির রো, মানে ডাবল ক্রোশেটের রো। তো কিভাবে আমি হাইট তুলছি দেখো, যাতে ধারটা সুন্দর থাকে। সিঙ্গেল ক্রোশেট তুলে নেওয়ার পর যে দুটো লুপের মাধ্যমে উল্টা বার করলাম, কুরুশ কাটার গায়ের থেকে পরের লুপটা, সেকেন্ড লুপের মধ্যে আবার কুরুশ কাটাটাকে ঢুকিয়ে উল্টাকে এনে ওই সিঙ্গেল ক্রোশেটের ওপরেই একটা সিঙ্গেল ক্রোশেট তুললাম। আর দেখো, কাজটা কিন্তু একটু ঢিলা হাতে করছি, মানে চেনগুলো একটু ফাঁকা ফাঁকা রাখছি। খুব টাইট ফিট করে কাজটা করবে না, তাহলে প্রথমে যারা শুরু করছো তাদের সেকেন্ড লুপে কাঁটা ঢোকাতে কিন্তু প্রবলেম হবে। তাই হাতটাকে এই সময় একটু ঢিলা রেখো, তাহলে খুব ইজিলি সেকেন্ড লুপে কাঁটাটা ঢুকে যাবে। আর দেখো, 3বার ওই সিঙ্গেল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম, তাহলে 3টে চেনের হাইট পেয়ে গেলাম। প্লাস এটা একটু মোটা সোটা ডিসির হাইট উঠলো। তাতে কি হবে, ধারের মধ্যে না, মানে মাফলার বা রানার, টেবিল রানার, এইসবের যে ধারগুলো ফাঁকা ফাঁকা থাকে চেনের হাইট নিয়ে করার সময়, সেই ব্যাপারটা আর হবে না। এটা একটা ইজি ট্রিক, আমি আরও বেশ কিছুটা করে দেখাচ্ছি। পরপর ডিসি বুনে নেব, তারপরে এন্ডের দিকে আসবো, মানে রোটার এন্ডের দিকে এসে আবার আমি দেখাচ্ছি যে কি করে এই সাইডটা লেভেল করছি। তোমরা নিজেরাই সাইডের ডিফারেন্স বুঝতে পারবে, এগুলো এক সমান হবে। তো এটা হচ্ছে কাজের সৌন্দর্য, এগুলো হচ্ছে এক একটা ট্রিক তোমার কাজটাকে কি করে আরো সুন্দর করবে। তো দেখো, ধারে চলে এসেছি, কাজটাকে টার্ন করে নিলাম। লাস্ট স্টিচের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট তুলে নেব, একটু ঢিলা হাত রেখেছি। দেখো, সিঙ্গেল ক্রোশেটের সেকেন্ড লুপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট তুলে নিলাম, দুটো চেনের হাইট উঠলো। আবার সেকেন্ড লুপ দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট তুলে নিলাম, 3টে চেনের হাইট উঠে গেল। পরপর এবার আমি ডাবল ক্রোশেট বুনে এই রোটাও শেষ করব। চলে এসছি এই রোটার একদম শেষ প্রান্তে। তো দেখো, যেইভাবে আমি সাইড ঠিক রাখার জন্য চেনের হাইট নিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেটের ওপর সিঙ্গেল ক্রোশেট তুলে, তো
এইখানে না 3টে চেন দেখতে পাবে তোমরা। প্রথম চেন দ্বিতীয় চেন বাদ দিয়ে একদম তৃতীয় চেনটার মধ্যেই কিন্তু কাঁটা ইনসার্ট করতে হবে, নয়তো কাজের সাইড ভালো দেখতে হবে না এবং কাজটাও ঠিক হবে না। তো ফার্স্টে আমি উলটাকে পেঁচিয়ে নিলাম কাঁটার মধ্যে, কারণ লাস্ট ডিসিটা তুলে নেব। একদম টপ অফ দ্য চেনটাকে আইডেন্টিফাই করে সেখানে একটা লাস্ট ডিসি তুলে আমি রোটা কমপ্লিট করলাম। তো দেখো ধারটা কি সুন্দর ভরাট হয়েছে, কোনো ফাঁকা বা আঁকা বাঁকা হয়নি। তো এরপরে আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা 1 ট্রিপল ক্রোশেটের হাইট নেবে। তো দেখো লাস্ট স্টিচের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট বুনে তার সেকেন্ড লুপ থেকে আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে এবার এই ব্যাপারটাই 4বার করে নেব, মানে 4টে চেনের হাইট তুলে নেব। 3বার তুলে নিলাম, লাস্ট আবার সেকেন্ড লুপে কাঁটা ঢুকিয়ে উল টেনে সিঙ্গেল ক্রোশেট লাস্ট বুনে নিলাম। দেখো 4টে চেনের হাইট উঠলো। এটা হচ্ছে 1 ট্রিপল ক্রোশেটের সমান। পরপর এবার ট্রিপল ক্রোশেটগুলো বুনে যাব, রো শেষের দিকে নিয়ে যাব। চলে এসছি এই রোয়ের শেষ প্রান্তে। তো আগের যে ধার ঠিক করার জন্য সিঙ্গেল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম, ডিসিড হাইট নিয়েছিলাম, তো সেই থার্ড চেনটা আইডেন্টিফাই করে তার মাথাতেই, মানে এখানে না এমনভাবে চেনগুলো থাকবে মনে হবে যেন সেকেন্ড চেনে ঢুকিয়ে দিলেও কোনো প্রবলেম হবে না কাটাটা, কিন্তু না, 3 নম্বর চেনেই বেছে বেছে ঢোকাতে হবে, ওটা একটু আইডেন্টিফাই করতে হবে ঠিক করে। তো লাস্ট চেনে আমি আর লাস্ট যে ট্রিপল ক্রোশেটটা ছিল ওটা বুনে এই রোটা কমপ্লিট করলাম। দেখো ধারটা কি পরিমাণ স্মুথ হবে, যে কোনো টেবিল রানার আর মাফলার খুব সুন্দরভাবে এইভাবে তৈরি করা যায়। তো এবার আমি দেখাবো 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। লাস্ট যে ট্রিপল ক্রোশেটটা বুনলাম কাজটাকে টার্ন করে তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট তুলে নিলাম, পরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট তুলে নেব। কিছুটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কি করে দুটো সিঙ্গেল ক্রোশেট একসাথে তোলা যায়। এই যে সিঙ্গেল ক্রোশেট তোলার জন্য যেরকমভাবে আমরা হুকটা ঘরে ঢোকাই তারপরে উলটাকে টেনে নিয়ে আসি সেইভাবেই করব। তবে এবার প্রথমেরটা সম্পূর্ণ না করেই সেকেন্ড টাইম হুকটা আবার সেকেন্ড ঘরে ঢুকিয়ে উল টেনে কাঁটায় 3টে লুপ একসাথে রেখে সেই 3টে লুপের মধ্যে উলটা একবারে টেনে নেব। আর একবার দেখলে বুঝতে পারবে। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কাঁটাটাকে ঘরের মধ্যে ইনসার্ট করে উলটাকে টেনে এনে সিঙ্গেল ক্রোশেটের লুপ তো নিলাম, কিন্তু কমপ্লিট না করে আবার সেকেন্ড টাইম সিঙ্গেল ক্রোশেট নিয়ে 3টে লুপের মাধ্যমে উলটাকে একসাথে টেনে নিলেই কিন্তু 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার রেডি। দেখিয়ে দিলাম 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। তো 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার করে অ্যাকচুয়ালি ঘর সংখ্যা কমানো যায়। তো দেখো এটা অনেকটাই শ্রিঙ্ক করে গেছে শুরুর ঘর সংখ্যার থেকে, তো কাউন্ট করলেও বোঝা যাবে যে অনেকটাই ঘর সংখ্যা কমেছে। 3বার 2 SC টুগেদার করেছিলাম বলে 3টে ঘর কমেছে। এবার দেখাবো 3 SC টুগেদার, 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। 3টে সিঙ্গেল ক্রোশেট নিয়ে কি করে একসাথে করতে হয় সেটা এবার করে দেখাবো। তো রো শুরু করছি, সিঙ্গেল ক্রোশেট তুলে নিচ্ছি বেশ কয়েকটা, তারপরে দেখাচ্ছি যে নর্মাল যেরকমভাবে 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার নিচ্ছিলাম ঠিক সেভাবেই নিচ্ছি, কিন্তু এবার দেখো 3বার কিন্তু কাঁটা ডুবিয়ে 4টে লুপ কাঁটায় তুলে তারপর 4টে লুপকে একসাথে টেনে নিলাম উলের মাধ্যমে, হুকের মাধ্যমে। তো এইভাবে হলো 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি কটা নর্মাল সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। এরপর নিচ্ছি 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। দেখো 3টে লুপ হলো, আর একবার ডুবিয়ে 4টে লুপ করলাম, 4টে লুপকে একেবারে টেনে নেব, 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার হলো। রো এতে আরও অনেক বেশি শ্রিঙ্ক করবে, কাজ দেখো কীরকম ফুলে গেছে, মানে কি এটা গোপালের স্কার্ট বা পুতুলের স্কার্ট, তারপর
কারুর মাঙ্কি টুপির ওপরের দিকটা করার ক্ষেত্রে এই ধরনের স্টিচ ব্যবহৃত হয়। আমি শুরুতেই বলেছি যে এই স্টিচগুলো কোন কাজে লাগে সেটা জানিয়ে দেবো, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো দেখো, এইভাবে আমি 3টে সিঙ্গেল ক্রোশেট টুগেদার একসাথে বুনে নিলাম, দিয়ে এই রোটা কমপ্লিট করলাম। ঘর সংখ্যা এবার অনেকটাই কমে গেছে, কারণ অনেকটা ঘর ডিক্রিজ করা হয়েছে। এইভাবে ঘর ডিক্রিজ করা হয়, আর এইভাবে কিন্তু তোমরা যে কোনো কাজের জয়েন্টের দিকটা এগিয়ে নিয়ে যেতে পারো, এইভাবে ঘর ডিক্রিজ করে। এই যে যেটা বলছিলাম, এই ধারটা জয়েন্ট করে দিয়ে আরও ওপরে কিছু ঘর ডিক্রিজ করে নিলেই একটা টুপির শেপ নিয়ে নিচ্ছে। তো এবার চলে আসছি আমার পরের কাজ। দেখো, সিঙ্গেল ক্রোশেট বুনে তার ওপর 2 রাউন্ড ডাবল ক্রোশেট বুনে নিয়েছি, আর এবার কিন্তু ধারটা আমি চেন তুলে করেছি তোমাদের ডিফারেন্সটা বোঝানোর জন্য। করে দেখাবো 2 ডিসি টুগেদার। তো তার জন্য বেশ কিছুটা ডিসি বুনে নিয়েছি। এরপর উল্টা পেঁচিয়ে নিলাম হুকের মধ্যে। ডিসি তোলার মতন হাফ ফার্স্টে তুলে নেব, তারপর আবার ডিসি তোলার জন্য হুক ডুবিয়ে ঘরে দেখো 5টা লুপ হুকে অ্যাট এ টাইম 2 লুপ করে দুবার নিলাম। তারপরে যে লাস্টে 3টে লুপ থাকছে, ওই 3টে লুপ একসাথে টেনে নিলেই 2 ডিসি টুগেদার, 2 ডাবল ক্রোশেট টুগেদার রেডি। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, কটার ডিসি বুনে নেওয়ার পরে আমি নর্মাল যেভাবে ডিসি তোলে সেরকমই হুকটা ইনসার্ট করব ঘরে, উলটাকে টেনে নেব, 3টে লুপ হলো, আবার উল পেঁচিয়ে পরের ঘরে হুকটা ইনসার্ট করব, উলটাকে টেনে নেব। কাঁটায় এখন 5টা লুপ, অ্যাট আ টাইম 2 লুপ করে টানবো। একবার টানলাম, আবার পরে 2 লুপ টানলাম। ঘরে এখন মানে কাঁটায় এখন 3টে লুপ, এই 3টে লুপকে একসাথে এবার টেনে নিলেই 2 ডিসি টুগেদার রেডি। আরও একবার ভালো করে দেখে নাও। এই যে 2 ডিসি টুগেদার সম্পূর্ণ হলো। এরপর আমি রোটা কমপ্লিট করে নেব বাকি ডিসিগুলো করে। তো তোমরা দেখো অটোমেটিক্যালি কিভাবে ঘর শ্রিঙ্ক করে গেছে আর একটা গোল কাট এসে গেছে। তো এইভাবে না একটা হাতার ডিজাইন করা যায়। হাতার কি হয়, বাহু থেকে হাতের রিস্ট অবধি তো সরু হয় প্যাটার্নটা, তো এইভাবে ঘর ডিক্রিজ করতে করতে কিন্তু হাতা বানানো যায়। তো তোমরা বিডসগুলো দেখতে পাচ্ছ, 2 ডিসি টুগেদার যেখানে যেখানে করেছি 4টে করে বিডস পড়েছে। আর এই ধারটা তোমরা লক্ষ্য করো কতটা ডিফারেন্স, আগের ধারটা কিন্তু অনেক উন্নত। আচ্ছা, এবার আমি করে দেখাচ্ছি এইচডিসি হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেটের হাইট সবসময় 2 চেন। তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি আর ধারে কোনো রকম কারুকার্য না করে 2টো চেনের হাইট তুলে নিলাম। 2টো চেন উইল কাউন্ট অ্যাজ 1 এইচডিসি। এবার দেখো, জাস্ট একবার উলটাকে কাঁটার সাথে পেঁচিয়ে হুকের মানে ঘরের মধ্যে হুকটা ইনসার্ট করে 3টে লুপ একসাথে টেনে নিলাম। আবার দেখাচ্ছি, এই দেখো 3টে লুপ কাঁটার মধ্যে একসাথে টেনে নিলাম। এর আগেও 2 ডিসি টুগেদার করার সময় হাফ ডিসির কথা উল্লেখ করেছি। ঠিক এইভাবেই এই হাফ ডিসিটা করতে হয়। হাফ ডিসি হচ্ছে খুব ভরাট এবং নিডেড একটা প্যাটার্ন। হাফ ডিসি দিয়ে তোলা যে কোনো কাজ প্রচণ্ড ভরাট এবং সুন্দর দেখতে হয়। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের মতন খুব ছোটও না, আবার ডাবল ক্রোশেটের মতন মিডিয়াম না, ট্রিপল ক্রোশেটের মতো বড়ও না। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের থেকে 1 ডিগ্রি ওপরে।
ঠিক আছে, তার জন্য 2 চেনের হাইট। আর এটা সিঙ্গেল ক্রোশেটের তুলনায় বেশি ভরাট প্যাটার্নটা তুলতে সাহায্য করে। তো দেখো এইভাবে আমি হাফ ডিসিগুলো তুলে নিচ্ছি পরপর। আর হাফ ডিসি দিয়ে না যে কোনো জিনিস, ধরো গলার কাজে তুমি ঘর ডিক্রিজ করেছো, সেটাকে এবার বর্ডারটা সুন্দর করতে চাইছো, তো হাফ ডিসি দিয়ে সেই বর্ডারটা খুব সুন্দর হয়। হাফ ডিসি দিলে ব্যাপারটা ওই হাতার রিস্টগুলো যেরকম সোয়েটারের হাতাগুলো যেরকম সুন্দর টাইপের হয়, হাতার কাজটা যেরকম ঘন ভরাট কাজ থাকে, হাফ ডিসি দিয়ে সেরকম হয়। তো এবার আমি দেখাবো ট্রিপল ক্রোশেট টুগেদার। 2 ট্রিপল ক্রোশেট টুগেদার দেখানোর জন্য তোমাদের একবার দেখিয়ে দিই হাফ ডিসি নিয়ে আমি যেভাবে প্যাটার্ন তুলেছি। দেখো হাফ ডিসি উইল লুক লাইক দিস, প্রচন্ড ভরাট ডিজাইন হয়। এবার আমি 2 ট্রিপল ক্রোশেট টুগেদার দেখাবো। একটু লক্ষ্য রাখো, উলটাকে দুবার পেঁচিয়ে নিলাম, হুক ইনসার্ট করলাম, অ্যাট আ টাইম 2 লুপস বার করে, আবার অ্যাট আ টাইম 2 লুপস বার করলাম, হুকে এখন 2 লুপস, আবার দুবার উল পেঁচিয়ে নিলাম, ট্রিপল ক্রোশেটের জন্য 2 লুপস অ্যাট আ টাইম, 2 লুপস অ্যাট আ টাইম। হাফ ডিসি তুলে যখন কাঁটায় 3টে লুপ থাকবে, সেই 3টে লুপকে আমি একসাথে টেনে কিন্তু 2 ট্রিপল ক্রোশেট কমপ্লিট করলাম। তোমরা আরেকটু লক্ষ্য রাখলে দেখতে পাবে, দুটো হাফ ডিসি তুলে যখন কাঁটায় 3টে লুপ থাকছে, তখন সেই 3টে লুপকে একেবারে টেনে নিয়ে 2 ডিসি টুগেদার করছি। দেখো হয়ে গেল একটা হাফ ডিসি, আবার একটা হাফ ডিসি নিয়ে নিচ্ছি, কাঁটায় এখন 3টে লুপ, হুকের সাহায্যে উল্টাকে 3টে লুপের মাধ্যমে একেবারে টেনে নিলাম, একটা ভি স্টিচ তৈরি হয়। তো নর্মালি যে টিসিগুলো চলছে সেগুলো চলবে, তারপরে যখন 2 টিসি টুগেদার নেবে তখন সেখানে একটা ভি স্টিচ মতো তৈরি হয়। তো 3 টিসি টুগেদার খুব একটা লাগে না, 2 টিসি টুগেদারটা কোনো কোনো ক্ষেত্রে লাগে। সব থেকে বেশি লাগে হচ্ছে 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার, 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার এবং 2 ডিসি টুগেদার। 3 ডিসি টুগেদারটা একটু কম লাগে। তো দেখো এইভাবে আমি বেশ কয়েকবার দেখিয়ে দিলাম 2 ট্রিপল ক্রোশেট টুগেদার কিভাবে নিতে হয়। আচ্ছা, 2 ট্রিপল ক্রোশেট টুগেদার নেওয়ার পরে প্যাটার্নটা দেখো এরকম দেখতে হয়েছে, ভি স্টিচ পড়েছে। তো আচ্ছা, এবার আমি কাজের শেষের দিকে চলে এসেছি। কি কি দেখালাম সেটা একবার রিভাইজ করে নিই। দেখালাম হচ্ছে সাইড লেভেলিং, তারপরে দেখালাম 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার, 3 সিঙ্গেল ক্রোশেট টুগেদার, তারপর দেখালাম 2 ডিসি টুগেদার, 2 ডাবল ক্রোশেট টুগেদার, তারপরে দেখালাম হাফ ডিসি কিভাবে নিতে হয়, লাস্টে দেখো হাফ ডিসির কীরকম দেখতে হয় সেটা দেখিয়েছি, আর দেখিয়েছি 2 ট্রিপল ক্রোশেট টুগেদার। ডু প্র্যাকটিস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।